উপকূলীয় জেলা পটুয়াখালীর মহিপুর থেকে আসা আমাদের এবারের উদ্যোক্তা কাজ করছেন সারা দেশে তাজা মাছের সরবরাহ নিয়ে। হ্যালো শার্কস, আমি রাসেল হোসাইন। আমার বর্তমান এক্সিস্টিং বিজনেস নেম ফিশ ভ্যালি। ফিশ ভ্যালির মাধ্যমে আমি মূলত সারা বাংলাদেশে সকল ধরনের সামুদ্রিক এবং নদীর তাজা মাছ সরবরাহ করে থাকি। ৬০ লক্ষ টাকা ফান্ড রেজ করতে চাই এবং এই ৬০ লাখ টাকার বিপরীতে 10% ইকুইটি শেয়ার করতে চাই। বাংলাদেশের অন্যতম মৎস্য বন্দর মহিপুরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। খোলা বাজারে যেসব সামুদ্রিক মাছ বিক্রি করা হয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছগুলোকে পচন রোধ করার জন্য বা ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা জেলের ব্যবহার করে। তো এই বিষয়গুলো দেখে আমার মাথায় ওই সময় একটা চিন্তা আসে যে যেহেতু আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে, সুতরাং আমি যদি আমার এলাকার জেলেদের থেকে সরাসরি মাছ সংগ্রহ করে এনে সরাসরি ভোক্তাগণের বাসায় পৌঁছে দিতে পারি, তাহলে মাছপ্রিয় মানুষ খুব সহজেই তারা একদম ফ্রেশ ও তাজা মাছের স্বাদ নিতে পারে এবং আমারও নিজের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পরের দিন থেকেই আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে আমি বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করি এবং সেই ভিডিওগুলো ইউটিউব ও ফেসবুকে আপলোড দেওয়া শুরু করি। আস্তে আস্তে করে দর্শক হৃদয়ে আমার ভিডিওগুলো জায়গা করে নিতে শুরু করে এবং আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মাছের অর্ডার আসা শুরু করে এবং সেই থেকে আজ অবধি আমার ফিশ ভ্যালির পথ চলা অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে ফিশ ভ্যালির মান্থলি সেলস এভারেজে 20 লাখ টাকার উপরে এবং লাস্ট মান্থ আমাদের ফিশ ভ্যালির নেট প্রফিট ছিল 3,85,945 টাকা। আমরা মাছে ভাতে বাঙালি, যে কারণে বাংলাদেশে মাছের চাহিদা অনেক বেশি। ফিশ ভ্যালির এই যে নগণ্য সেলস, এটা কিছুই না। ফিশ ভ্যালির এই সেলসকে আরও ত্বরান্বিত করার জন্য, আমাদের প্রতিষ্ঠানকে আরও বড় করার জন্যই মূলত বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্যই শার্কসদের থেকে আমরা এই ফান্ড রেজ করতে আগ্রহী এবং আমি বিশ্বাস করি ও স্বপ্ন দেখি যে আমাদের এই প্ল্যানগুলো যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ফিশ ভ্যালি বাংলাদেশের প্রথম সারির কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে খুব দ্রুত ইনশাআল্লাহ। আপনি কি নিজে মাছটা ধরছেন গিয়ে নাকি আপনার আড়ত থেকে কিনছেন? স্যার, আমার বেশ কিছু জেলে আছে যারা মূলত মাছটা ধরে নিয়ে আসে। ওরা তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে, বাট আমরা জাস্ট কোয়ালিফাইড যেগুলো আমাদের অনলাইনে দেওয়ার মতো কাস্টমারকে দেওয়ার ওগুলো নেই, বাকিগুলো আমরা খোলা বাজারে দিয়ে দিই। ওইটা কে চুজ করে? এটা আমি নিজে থেকে করি। কয়দিন রাখেন? কিছু কিছু মাছ আছে আমাদের একদিনের ভিতরে ডেলিভারি দিতে হয়, আবার কিছু কিছু আছে আমরা 6 দিন 7 দিন রাখতে পারি। ঢাকায় যদি কেউ এই মাছগুলি কিনতে চায়, ধরেন ডিপার্টমেন্টাল স্টোরে, স্বপ্নতে অথবা কেউ কারণ বাজারে, ও যেই প্রাইস পায় আর আপনি যেই প্রাইস পান, আপনার প্রাইসটাকে একটু বেশি? ওদের সাথে কম্পেয়ার করলে আমাদের প্রাইস বেশি না। যেহেতু আপনি একেবারে সোর্স করতেছেন 1,500 থেকে, আপনার মার্জিন তো আরো বেশি থাকার কথা। আসলে আমার এখানে কস্টিংটা অনেক বেশি। যেমন কস্টিংটা বেশি হয় বলেন স্যার। যেমন আমার এই যে প্যাকেজিং, অ্যাজ ইউজুয়াল বাজার থেকে যদি কেউ মাছ বিক্রি করে তার একটা 500 টাকার ককশিট দিতে হচ্ছে না, বাট আমাকে 500 টাকার একটা ককশিট দিতে হচ্ছে। আমার এই ককশিটটা রেডি করার জন্য একজন লোক আমার এখানে চাকরি করতেছে। আপনাকে কেউ যদি একটা মাছ কিনে তাকেও এই শীট ককশিট দেন? স্যার, আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট বর্তমানে ঢাকা সিটিতে 4 কেজি। এর কমে আমরা আপাতত দিচ্ছি না। আচ্ছা, আপনি কি ডিরেক্টলি কাস্টমারের কাছে বিক্রি করেন নাকি দোকানের কাছে বিক্রি করেন? আমি সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করি। কাস্টমার আপনার কাছে অর্ডার দেয় কিভাবে? স্যার, আমি ভিডিও করি, আমার মার্কেটিংটা ইউটিউব এবং ফেসবুকে। তারা ওখানে আমি যে মাছ ধরতেছি, আমার জেলেরা মাছ ধরতেছে, মাছ লাফাইতেছে, এগুলো দেখতেছে সরাসরি। আপনি ইউটিউবের ফলোয়ার কত? আমার ইউটিউবে ফলোয়ার স্যার 4,20,000 ইউটিউবে সাবস্ক্রাইবার, আর ফেসবুকে আছে 5,20,000 এর মতো। আপনি কি শুধু ঢাকাতেই করেন নাকি ঢাকার বাইরেও? আমরা ঢাকাতে হোম ডেলিভারি দেই, আমার নিজস্ব ডেলিভারি সেটআপ, আর ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা শহরে দেই। এবং ফিশ ভ্যালির 70% কাস্টমার ফরেইনার, মানে যারা প্রবাসী, দেখা যাচ্ছে বাসায় কেউ নাই, আমরা আমাদের কাছে অর্ডার দেয়, আমরা জাস্ট মাছগুলো ওনার বাসায় পৌঁছে দেই। তো আপনার কোম্পানিতে শেয়ার হোল্ডার কতজন? আমার কোম্পানিতে বর্তমানে আমি একাই। তবে হ্যাঁ, আমি একাই। আর আমার কুয়াকাটায় একটা ছোট আউটলেট আছে যেখান থেকে সরাসরি সেল হয়। হেড অফিস বাংলাদেশের বৃহত্তম মৎস্য বন্দর মহিপুরে, এবং ঢাকাতে আমাদের একটা ডিস্ট্রিবিউশন অফিস। ডেলিভারি কি আপনাদের খরচে নাকি কাস্টমারের খরচে? ডেলিভারির জন্য কাস্টমার খরচ আলাদা পে করে। আপনাদের টোটাল এমপ্লয়ি কতজন আছে? 15 জন। ব্যবসা শুরু কত সাল থেকে? আমার ব্যবসা শুরু করোনা প্যান্ডামিক থেকে, মানে 2020 থেকে। জি। প্রতি বছরের এই এভারেজ সেলটা কি মনে আছে? আমার প্রথম বছরে এভারেজ সেল ছিল 8 লাখ টাকা। ওকে। পরের বছর 12 লাখ টাকা। ওকে, গুড। তারপরে ছিল 15 লাখ। গুড। লাস্ট ইয়ার আমাদের 20 লাখ টাকা। 20 লাখ করে মাসে, এবং প্রতি মাসে প্রফিট 4 লাখ টাকা, 3,85,000, 4 লাখ ধরে নিচ্ছি আমি আশেপাশে। জি। নেট 25% মতো আপনার
মার্জিন, সোফার থাকে, সব খরচ টরচ বাদ দিয়ে। আপনি কি স্যালারি নেন নাকি? আমি স্যালারি নিই। 60 লাখ টাকা দিয়ে আপনি করবেন কি? তো এই 60 লাখ টাকা হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটিটা মেনটেন করা, প্লাস প্যাকেজিং, এরপরে হচ্ছে আমার মার্কেটিং। আমার তো বর্তমানে সব অর্গানিক মার্কেটিং। তো আমাকে একটু বুঝান, আপনার প্রত্যেক মাসে যদি 4 লাখ টাকা করে প্রফিট থাকে, জি স্যার। আপনার তো যে কথাগুলো বললেন আপনি যে কাজে ব্যবহার করবেন, ওখানে তো আমি বিগ কস্ট দেখছি না যে কারণে আপনার 60 লাখ টাকা লাগবে। আচ্ছা। সেই টাকা তো আপনারই থাকার কথা। আমার প্ল্যানের ভিতরে অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে আমি ঢাকাতে কিছু আউটলেট চাই। আচ্ছা, এবং আউটলেট দেওয়াটা মোটামুটি অনেক বড় একটা খরচের ব্যাপার। ঢাকাতে ভালো কোথায় দিচ্ছেন আউটলেটটা? এটা আমি হচ্ছে মিরপুরে একটা করতে চাই এবং ওদিকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে একটা করতে চাই। এবং এই দুইটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট। যে এত বড় অ্যামাউন্ট আমার সাথে একসাথে করা 4 লাখ করে আসলে অনেক সময়ের ব্যাপার। আউটলেটটা করার দরকার কেন? আউটলেটটা করার দরকার এই কারণে স্যার, আমার হচ্ছে এখন অনেক রিস্ক আমি হচ্ছে আমার নষ্ট হয়। যেমন আমার ক্যাপাসিটি আছে 2 কেজি মাছ কেনার, 5 কেজি কিনতে পারতেছি না। বাট আমার ওই মহিপুর থেকে এই ঢাকাতে 2 কেজি মাছ ডেলিভারি দেওয়া পসিবল না, কারণ ডেলিভারি কস্টিংটা অনেক হাই। যখন আমার বসুন্ধরাটা আউটলেট থাকবে, তখন ওর আশেপাশের এরিয়ায় আমি 1 কেজি মাছ ডেলিভারি দিতে পারবো। মাছের ডিমান্ড তো হাই, রাইট? এন্ড অনেক সাপ্লায়ার আছে, অনেক ছোট বিজনেস আপনার মতন আছে। হাউ আর ইউ এনি ডিফারেন্ট? I don't really understand. I am different because আমি হচ্ছে মাছটা নিজে সোর্সিং করি। আর কেউ সোর্সিং করে না আপনার মতো? এইভাবে করে, কারণ আমার হচ্ছে 24 ঘন্টার 12 ঘন্টায় জেলেদের সাথে কাটতেছে। অর্ডার রিসিভ করার পরে তাজা মাছ আমি জেলেদের থেকে আমার পছন্দ মতো আমি কালেক্ট করি, দেন হচ্ছে আমি ডেলিভারি দেই। আপনি কি অ্যাডভান্স পেমেন্ট নাকি সব ক্যাশ অন ডেলিভারি? আমরা টোটাল যে বিল আসে ওনার হিসাব করে, ওখান থেকে 20% অ্যাডভান্স নেই, বাকিটা ক্যাশ অন ডেলিভারি। সর্বোচ্চ কত টাকার মাছ সেল করার ক্ষমতা আছে আপনাদের মাসে? 30 থেকে 35 লক্ষ টাকার মাছ সেল করতে হবে বর্তমান ক্যাপাসিটিতে। I really liked your presentation. Your presentation was excellent. This is not my line of business. For that reason, I'm out. নরমালি আমি আসলে এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করি না। হ্যাঁ, আপনার জন্য দোয়া করি, আপনি অনেক বড় হবেন, বাট বেস্ট অফ লাক। আই এম আউট। থ্যাংক ইউ স্যার। So I'm interested in the business. I think there has a lot of potential. Fahim, Hello, can sir. we discuss? ইকুইটি হিসাবে নিব ওটাতেই, বাট রেদার দেন 60 উই ক্যান অফার 70। মানে হ্যাঁ, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, আপনি যেভাবে শুরু করেছেন, একেবারে মাটি থেকে শুরু করেছেন, এটাই আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ। হ্যাঁ, আপনার মেইন চ্যালেঞ্জ হচ্ছে অফকোর্স মার্কেটটা আরো বড় করানো। ডিমান্ড আছে, নো ডাউট। আপনি 60 লাখ টাকা চাচ্ছেন, জি আমরা 60 লাখ টাকা দিব। জি। ওইটার মধ্যে আমরা 30 লাখ টাকা দিব ক্যাশে অ্যাজ ইকুইটি, 30 লাখ টাকা দেব লোন হিসাবে। আপনার যখন আউটলেট হবে, আউটলেট থেকে আপনার প্রফিটেবিলিটি থেকে আমাদেরকে 30 লাখ টাকা ফেরত দিয়ে দেবেন। সো টোটাল আপনি 60 লাখ টাকা পাচ্ছেন। 60 লাখ টাকা এখনই পাবেন। এটার এগেনস্টে 10% হচ্ছে না, আমরা 25% ইকুইটি চাচ্ছি। স্যার, ইকুইটি একটু পার্সেন্টেজ বেশি হয়ে যায়। আমি আসলে 15%। 15% কম হয়ে যায়। দেখেন, দুইজন মিলে আপনার 25% কিন্তু বেশি না। Shannon, and you're getting 2 sharks, right? And they're both going to help you. আপনি 15 বলছেন, আমরা 25 বলছি। মাছের দামাদারি মতন 20-এ এগ্রি করে ফেলি। 20 is the highest I can go for. I'll increase 2%, 17%. আপনি পুরোপুরি এই মাছের ব্যবসা শুরু করে দিয়েছেন তো। So I think like I said, হ্যাঁ, below 20 I can't go for it. Think about আপনার exposure কত হবে, কত support পাবেন এই দুজনের থেকে। জি। Leon, you are officially out? You said you out? Yeah, I already said it. Okay, Sami bhai said out. But you have not said yet. Yeah, I'm just waiting. Oh, কাউন্টার অফার। He can outbid us. But if you want to offer, এখনই কিন্তু এখনই, হ্যাঁ। ওরা ডিল এগ্রি করে ফেললে কিন্তু অফার। Yeah, before they say yes or no, you should throw in off. So in that case, officially I'm out. Talk with them. Okay. স্যার, 18%। Thank you very much for coming to Shark Tank. I think 18% doesn't work for us. মানে আমরা একটু সময় নিয়ে ডিসকাস করতে পারবো 2 মিনিট? অবশ্যই। Sure. 20% ঠিক আছে কি? আসলে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দুজন মহামান্য শার্ক আমাদের সাথে কোলাবরেট করার জন্য রাজি হয়েছে। বাট আপনারা 20% ইয়ে করছেন, আমি হচ্ছে 20% এগ্রি। বাট আমরা টোটাল 60 লাখ হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে চাচ্ছি। ও না, তা তো No. Not for loan.
লোন চাচ্ছেন না। আমরা যেটা বেস্ট করতে পারি সিমিলার এটা আমরা 30 লাখ টাকা যে লোন বলেছিলাম ওটা তো পার মান্থ একটা ইনস্টলমেন্টে আসতো, ওইটা পার মান্থ ইনস্টলমেন্ট না করে হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট 3 মাস এর পর থেকে 3 মাস গ্রেস দিয়ে 3 মাসের পরে প্রত্যেকটা মাস থেকে আপনি 5% করে আমাদেরকে রয়্যালটি হিসাবে দিয়ে দিবেন টিল দ্যাট 30 লাখ ইজ কাভার্ড। এটা হয়তো আপনার যা ব্যবসার প্রজেকশনে এটাও তো তার ওইটা 6 মাস থেকে 9 মাসের মধ্যেই টাকাটা মানে চলে আসবে। ওটা যদি 2 মাস হয় 2 মাস হলো, ওটা 2 বছর হয় 2 বছর হলো, জি। ওটার কোনো ইয়েটা নাই, কোনো একটা ইয়ে নাই। ওকে স্যার, ডান তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। Congratulations, thank you. কংগ্রেটস। Congratulations. থ্যাংক ইউ স্যার। আমরা যা চেয়েছি আমাদের শার্করা আমাদেরকে তাই দিয়েছে। আশা করি ফিশ ভ্যালি শার্কদের সহায়তায় আরো দুরন্ত গতিতে ছুটে চলবে। ধন্যবাদ শার্ক ট্যাঙ্ককে।